আচ্ছা, এর পরবর্তীতে আমার কাছে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে আমাদের রাতুল ভাই করছে। ভাইয়া, আমি ছোটকাল থেকে ক্লাস 9-10 থেকে গেম ডেভেলপমেন্ট নিয়ে একটা ভালো লাগা কাজ করে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে গেম ডেভেলপমেন্টের ফিল্ডে কি কিছু বলেন, যদিও এখনো ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে। গেম ডেভেলপমেন্টে বাংলাদেশে বেশ কিছু কোম্পানি কাজ করে। তার ভিতরে আমার যেগুলো জানা আছে, বিশেষ করে ব্রেন স্টেশনেরও গেম ডেভেলপমেন্টের একটা আই মিন টিম আছে। তারপর রাইজ অ্যাপ ল্যাব নামে একটা কোম্পানি আছে, তারাও গেম ডেভেলপমেন্টের ছোটখাটো কাজকাম করে। সো এটা ছাড়াও আরো বেশ কিছু কোম্পানি আছে, আমি এক্সাক্ট নামগুলো আমার এট দিস ওয়ান খেয়াল নেই। হয়তোবা তুমি গেম ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ দিয়ে গুগলে সার্চ করলে হয়তোবা দেখতে পাবো। এবং গেম ডেভেলপমেন্টে যেটা হয় যে আমার কাছে মনে হয় যে এখানে কম্পিটিশন কিছুটা হয়তোবা কম, কারণ সবাই ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছে। সো এটা থেকে তুমি যদি গেম ডেভেলপমেন্টের ভিতরে ধৈর্য ধরে 6 মাস বা 1 বছরের মতো সময় আসলে স্পেন্ড করতে পারো এবং সেখানে ভালো কিছু গেম হয়তোবা হাইপার ক্যাজুয়াল গেম যেগুলো বলে, এগুলোই মোস্টলি বাংলাদেশি কোম্পানিরা তৈরি করে, এবং সেটা যদি তুমি তৈরি করে প্লে স্টোরে হোস্ট করতে পারো, এবং এই কোম্পানিগুলোতে তুমি প্রথমত যেটা করবে, লিঙ্কডইনের ভিতরে ওই কোম্পানিতে তোমার কোনো বড় ভাই বা কেউ কাজ করে কিনা সেটা ফাইন্ড আউট করতে পারো লিঙ্কডইনের মাধ্যমে। সেটা যদি পসিবল হয় ভালো, না হলে ওই কোম্পানিতে যারা জুনিয়র গেম ডেভেলপার হিসেবে আছে তাদের সাথে কমিউনিকেট করে তোমার প্রজেক্টটা হয়তো বা গিটহাবের লিঙ্কটা দিয়ে দিলা, অথবা তুমি যে গেমটা তৈরি করছো সেটার একটা ডেমো তাদের কাছে দিয়ে দিলে, সেটার মাধ্যমে কিন্তু তাদের সাথে একটা রিলেশন যদি তৈরি হয়ে যায়, তখন দেখা যাবে যে ইউনিভার্সিটিতে পড়া অবস্থাতেই তুমি কিন্তু হয়তো বা ওখানে পার্ট টাইম বা ফুল টাইমে অনেক সময় কাজ করার সুযোগ হয়ে থাকে। আমি গেম ডেভেলপমেন্টে যেটা বলতেছিলাম যে কম্পিটিশন রিজনেবলি একটু কম। সো তুমি যদি ধৈর্য ধরে ওই জায়গাতে লেগে থাকতে পারো, একটা মোটামুটি গাইডলাইনের ভিতরে একটা ভালো ক্যারিয়ার আসলে এস্টাবলিশ করা এখানে পসিবল। তো রাতুল ভাই, তোমার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ কখনো তোমার সাথে দেখা হবে, কথা হবে, অথবা তোমার বানানো গেম হয়তো বা কখনো খেলা হবে। আল্লাহ হাফেজ।